লঞ্চে যাওয়ার মজাই মানে একটা আলাদা। লঞ্চে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা যারা বরিশালের মানুষ আছি আমরা সবসময় লঞ্চে যাওয়ার স্বাচ্ছন্দ্য মতো এই কারণে যে গাড়ি ঘোড়া চলে যে জ্যাম এখন বর্তমানে যে পদ্মা সেতুর জ্যাম, এই জ্যামের কারণে আমরা লঞ্চে যাতায়াত করে থাকি যেহেতু আমাদের ভোগান্তিটা একটু কম হয় এর জন্য। এখন পর্যন্ত তো দেখি নাই যে ভাড়া কয় টাকা নেয়, সম্ভবত হয়তো বা 300 থেকে 350 টাকা রাখতে পারে। আর স্বাভাবিক পর্যায়ে ভাড়া এমনি 200 টাকা রাখে। এবার গত বছরের তুলনায় একটু জ্যাম কম আর কি, মানে এবার অতটা জ্যাম নেই আর কি। গত বছর থেকে এইবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এটা দেখতেছি খুবই ভালো, কারণ আগের বার আমরা যখন গেছি এরকম একটা ব্যাগ নিলে এটাতে 300 টাকা 150 টাকা এরকম চাঁদাবাজ হইতো, কিন্তু এইবারের তুলনায় এরকম কিছুই নাই। আর এবার বাড়তি সুবিধা হইতেছে ট্রলি পাওয়া যাইতেছে, মানে আমরা যেরকম দেখতাম এয়ারপোর্টে যেরকম ট্রলি আছে, এখন সেরকম ট্রলি আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় এখানে মোতায়েন আছে, এজন্য এবারের পরিস্থিতিটা খুবই ভালো লাগছে। আগের থেকে অনেক ভালো, ভিড়ও কম, তাছাড়া যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। মানে খুবই ভালো লাগলো বিষয়টা দেখে। লঞ্চে যাওয়ার উদ্দেশ্য লঞ্চে যাওয়ার উদ্দেশ্য একটা মনে করেন রিল্যাক্স ভাবে চলাফেরা করলাম, শরীরটা ফ্রেশ রইলো। তারপর লঞ্চে যাওয়ার মজাই মানে একটা আলাদা, মানে আলাদা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। দেশের বাড়ি যেতে যাচ্ছি, কিন্তু যে আমরা লঞ্চ ফাঁকা আছে এবং কোনো সমস্যা নাই, ভালোই লাগছে। এবারে সার্ভিস মোটামুটি ভালো লাগছে, মোটামুটি আইন শৃঙ্খলা গুলো ভালো লাগতেছে। আগে আসার উদ্দেশ্য যাতে আমরা লঞ্চ সিট পাই এবং আরামে যেতে পারি, তাই এটা বাড়িতে ভাই বেড়াদার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। আমি যাই নাই, গতবার যাই নাই, এবার যাচ্ছি। এবার একটু ভালো লাগতেছে, লঞ্চে অনেকদিন যাবত যাই নাই, লঞ্চে এবার যাচ্ছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে।